গুড মর্নিং আমার প্রিয় পরিবার, তোমরা সব কিরম আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভালো না থাকলেও ভালো থাকতে লাগে। এদিকে সকালে দেখো ঘুম থেকে উঠে চা খাওয়ার লাগি মুড়ি আর চানায় বাজি লইছি। তারপর তো চাটা খাইছি, খাইয়া আইগলাম গিয়ে মাছ লই। আর দেখো মাছ রাখিয়া কাটাকুটি হরিয়া আই গেছি তোমরা সামনে। তো এগুলো মাছ খুব একটা বেশি খাওয়া পড়ে না, রাখাও হয় না। তো আজকে একটা রাখলাম ছোটো দিককে হই না রাখিলাই। তারপরে দেখো এইদিকে আমি মাছ আবার বাজাও বয়াই দিছি গিয়া, টানাই আবার রান্নাও করতাম। তো আমার ভিডিও কীরম লাগে বন্ধুরা, যদি নতুন হইয়া তাহলে একটা প্লিজ সাবস্ক্রাইব করিয়া পাশে থাকিও আমার। আর একটু কমেন্টে জানাইও যে আমার ভিডিও সুন্দর হয় কি না হয়, বা আমার কোনো কিছু ভুল হয় কি না হয়। তাহলে আমারও মনটা ভালো লাগবো, আমিও বুঝতে পারবো যে না আমার বন্ধুরা আমার কমেন্ট করি কর যে আমার এখানে ভুল হয়েছে, বা আমি শুদ্ধ করার চেষ্টা করবো। আমার ভিডিও দেখিয়া গেলে কি তো ভাল লাগতো না একটুকু। কমেন্ট একটা করলে খুশি লাগবো মনে, যে না আমার বন্ধুরা তো একটা কমেন্ট করছে। তো জীবনে বহুত কিছু আছে, এগুলো আমি শেয়ার করি না বা করতেও চাই না আর কি। মানুষের জীবনে তো সুখ দুঃখ সব কিছু মিলেও আর কি। তবে বিবাহিত জীবনটা আবার খুব বেশি কষ্টের। দেখরা তো হাসি খুশি মুখে আমি ভিডিও করি আর বা রান্না বাড়া দেখাই আর কি। তো এর পিছনে যে কত কিছু আছে একমাত্র আমি জানি আর আমার ভগবানে জানে। আমার পৃথিবীতে এমন কেউ নাই নিজের মানুষ যে আমার কষ্টটা বুঝবো বা দুঃখ বুঝবো। আর নিজের মানুষে তো জানা কোনো সময়েও দুঃখ কষ্ট বুঝে না। তারা যত পয়সা লাওক, তারা ফরে সাহায্য করবো, কিন্তু তোমারে কোনো সময়ও তারা চাইতো না। এটা আমি পুরো বুঝি লইছি আর প্রমাণও পাইছি বন্ধুরা। তো ঠিক আছে, আমার ভিডিওটা দেখতে থাকো। দেখো একদিকে ভাত বয়াই দিছি আর একদিকে বাঁধাকপি শাকর, দেখো শাকর। আর এই দেখো সবজি খাটিয়ে রাখছি, দেখো আলু বাকল কল সব একবারে, মানে সময় নাই, মাথা চাথা মানে পুরো নষ্ট হয়ে গেছে। তো মাছ দিবা নাই, কালকে এক রান্না রাঁধছিলাম, মানে কিতা কইতাম আর কি। রাত্রে ফুলকপি বড়া দিয়ে ভাত খাইছি। ফুলকপি অত বাজে আর কি, মানে তরকারি খাওয়াও যায় না। আগে একটা খাইছিলাম অত বালা, আগে একটা ফুলকপি খাইছিলাম খুব টেস্ট আছে, এটা মনে হয় লোকেল আর চালানি বড়ি দিয়ে কালকে দুপুরে রাঁধছিলাম, রাত্রে আর খাইছিও না। ফুলকপি বড়া করে রাত্রে ভাত খাইছি। আর দেখো কালকে আবার এটা শিম ডেটা ওটা এটা একটু চরচরি করছিলাম জিরা দিয়া কাঁচামরিচ দিয়া। তোমরা আমার তরকারি দেখিয়া হাসিও না। মাছ আর দেখো তেলটাই দেখো কত সুন্দর হয়েছে আর কি। একটু খালি কাঁচামরিচ দিছি আর হলুদ লবণ দিয়ে। দেখো আমার এক সারি কাপড় দোয়ার, এই দেখো। আর বাজার কয়টা জানো? এক সারি কাপড় ধুইতাম। আর বাজার কয়টা জানো? 1:30 বাজে, 1:30। এখন আর তরকারি রান্না করতাম না, এখন সোজা কাপড় ধুইমু, স্নান করবো, করিয়া তারপরে আইয়া আরও এক তরকারি বাকি হয়েছে রান্না হল, নাহলে বহুত বেশি লেট হয়ে যায়। আর স্নানের টাইম নেই, 12টা একটার ভিতরে স্নান না হলে আমার একদমই ভালো লাগে না। কিন্তু আজকে সময়ের অভাবে ভাবলাম রান্না বয়াই দিই। রান্না বয়াইয়া তো বিপদও পড়ে গেছি, তো থাকুক পরে রান্না করবো, কাপড়টাই আগে ধুইলেই তো তারপরে স্নান করে আইয়া তারপরে বাকিটা রান্নু ঠিকঠাক করবো, গুছাইমু, সব কিছু হইব পরে। তো ঠিক আছে, টাটা, দেখতে থাকো। একদম সময়ের অভাব, আর মাথাও তো একদম ভালো লাগে না, মানে কিতা যে শরীরটা পড়ে আর কি, নিজেও মানে বুঝতে পারি না। আজকে সকাল থেকেও মানে শরীরটা অত খারাপ করছে। তো ঠিক আছে, মুখ দেখলেই বুঝতে পারবে শরীরের অবস্থা খুব খারাপ। তারপরে দেখো বন্ধুরা আমি স্নান করে এইদিকে তরকারিও আমার হয়ে গেছে। তো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাইও। আর মনের দুঃখে বহুত কিছু কইলেছি,